আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রথম চ্যাপ্টারের ভিডিওটা ইলমে নাহুর পুরোটাই দেখেছো এবং বুঝতে পেরেছো। আর ওখান থেকে আমাদের কতটুকু অ্যান্সার করতে হবে বোর্ডে এবং পরীক্ষাতে, কতটুকু জানতে হবে ইলমে নাহু সম্পর্কে, সেটা আমরা ওখানে আলোচনা করেছি এবং সাজিয়ে দেখিয়েছি। তো আজকের যে টপিকটা আমরা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার মানে দারসিল আউয়াল ওটা তো ছিল সানি। ওই সানিতে এটা হচ্ছে প্রথম পার্ট, মানে ইলমে নাহুর প্রথম পার্টের ভিতরে আছে আল কালিমাতু ওয়া আকসামুহা। কালিমা এবং তার প্রকারভেদ, এটা তোমরা জানো। দ্বিতীয় মানে কালিমা ও তার প্রকার, প্রথম পাঠের ভিতরে এখানে কি কি আছে আমরা যদি একটু জানি, একটু লিখি আল কালিমাতু ওয়া আকসামুহা এ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শিরোনাম, ঠিক না? এটা হচ্ছে আমাদের 2 নম্বর চ্যাপ্টার। এখানে কি জানতে হবে? এখানে বলবে তারিফুল কালিমা। কি বলবে? তারিফুল কালিমা। আচ্ছা, তারিফুল কালিমা, কালিমার পরিচয়। তারিফুল কালিমা, কালিমার পরিচয় দাও। তারিফুল কালিমা, কালিমার পরিচয়। ঠিক আছে, এটা তোমার কাছে জানতে চাবে। তো তুমি কি করবে? এটার পরিচয় দিতে হবে, ঠিক না? তাহলে তুমি ফার্স্টে এখানে চলে যাবে। ফার্স্টে কি, এই যে এখন আমি যেভাবে লিখবো ঠিক খাতাতে ওইভাবে লিখবে। তবে আমি ওই প্রথম ভিডিওতে বলেছিলাম ইলমে নাহু যে প্রথমে মুকদ্দমা লিখে, মানে অর্থাৎ কি ও ভূমিকা লিখে নিবে, শেষে মানে উপসংহার লিখবে। এটা চাইলে তোমরা লিখতেও পারো। আর আমি যেভাবে লিখে দিয়েছি ডিরেক্টলি কোশ্চেনের উত্তর দিলেও তোমরা 100% নাম্বার পাবো, 100%। কারণ কি, তোমার কাছে যা চেয়েছে তাই। তবে ওখানে কি সৌন্দর্যের জন্য বলা হয়, টিচারটা একটু খুশি হয়, এই আর কি। চাই ওটা আমি বলবো দাও, ওটা দাও। তবে এখানে যেটা লিখবো এখন হচ্ছে সেটা। আসো, যে আমাকে বলেছে আল কালিমাতু ফিল লুগা, আল কালিমাতু ফিল লুগাতি, কালিমার আবিধানিক অর্থ। কালিমার আবিধানিক অর্থ কি? আল কাউলু, এখানে তোমার বইতে দেওয়া আছে আল কাউলু ওয়াল বায়ানু, এই দুইটা দিলেও হবে। এটা 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বরে বলবো আল বায়ান। এরপরে এটা একটা গেল, এটা হলো 2 নম্বর আল বায়ান। দ্যাটস এনাফ, আর লাগে না, এতটুকু দিলেই হবে, ঠিক আছে। এই আবিধানিক অর্থ এতটুকু দিলেই হবে। তো এর চেয়ে বেশি আর দেওয়ার দরকার নেই। চলো এরপরে কি তারিফু, ঠিক আছে। মানে তারিফু মানে ইস্তিলাহ, আল ইস্তিলাহ ইস্তিলাহ কি মানে পারিভাষিক সংজ্ঞা বা সংজ্ঞা, যেটাকে বলা হয় পারিভাষিক সংজ্ঞা। ইস্তিলাহ কি বলছে? ইস্তিলাহতে বলছে হিয়া লাফজুন উদিআ, এগুলো কিন্তু শিখে ফেলতে হবে। উদিআ লিমাআনান, উদিআ লিমাআনান মুফরাদান, নাকি মুফরাদ, এই যে এতটুকু। এখন উদাহরণটা কি? নাহওয়ান, এখানেই দেই নাহওয়ান। কি দেওয়া আছে এখানে তোমাদের বইতে? নু'মান আল বাকারা। আচ্ছা, আল বাকারা একটা দিলাম, নু'মান ইত্যাদি ইত্যাদি আরো দেওয়া যায়, ঠিক আছে। এখানে যোগ দিয়ে দিলাম। আচ্ছা, এ হচ্ছে আমাদের এই কালিমার ব্যাপারটা। কালিমা কাকে বলে, কালিমার প্রকারভেদ। কালিমার এখানে ফার্স্টে বলছে তারিফুল কালিমা, কালিমার পরিচয় দাও। তারপর বলছে আল কালিমাতু ফিল লুগা, কালিমার আবিধানিক অর্থ। আল কাউলু আল বায়ান, আল কাউলু মানে কথা, আল বায়ান মানে ব্যাখ্যা করা। কালিমা দ্বারা এগুলাই করা হয়। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? ইস্তিলাহ। ইস্তিলাহতে আমরা যদি যাই, ইস্তিলাহটা যদি আমরা দেখি, ইস্তিলাহ আমাদের কি শিখাচ্ছে? ইস্তিলাহ বলছে, কালিমার পরিচয় বলছে হিয়া লাফজুন, এমন শব্দ উদিআ গঠন করা হয়েছে লিমাআনান অর্থের জন্য। হিয়া লাফজুন এমন শব্দ, উদিআ লিমাআনান যা গঠন করা হয়েছে অর্থের জন্য। কি অর্থের জন্য? মুফরাদান, একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যে শব্দটা
একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে তাকেই কালিমা বলা হয়। তাহলে কি হিয়া লাফযুন এমন শব্দ উদিয়া লিমা'নান মুফরাদান, উদিয়া লিমা'নান মুফরাদান, এতটুকু একসাথে পড়লে তোমার অর্থটা মিলাতে সুন্দর হবে। উদিয়া গঠন করা হয়েছে লিমা'নান অর্থ বোঝানোর জন্য, মুফরাদান একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। তাহলে কি নাহওয়ান আল বাকারা, বাকারা অর্থ গাবি, নাহওয়ান মানে উদাহরণ বা মিসাল বলতে পারো। ঠিক আছে, এটা গেল আমাদের কালিমার আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা চলে গেল। আচ্ছা, এবার আসো আকসামুল কালিমা। ঠিক আছে, যদি বলা হয় আকসামুল কালিমা, যদি বলা হয় আকসামুল কালিমা, আকসামুল কালিমা, এই আকসামুল কালিমাতে কি আছে তুমি তখন বলবা কি জানো? তুমি বলবা তানকাসিমুল, তানকাসিমু, তানকাসিমুল কালিমাতি। আচ্ছা, তানকাসিমুল কালিমাতি ইলা সালাসাতি আকসাম, ইলা সালাসাতি আকসাম, সালাসাতি আকসাম, আকসাম। আচ্ছা, ইলা সালাসাতি আকসাম শেষ। তাহলে কালিমা কত প্রকার? তানকাসিমু বিভক্ত হয়, কালিমা বিভক্ত হয়। তানকাসিমুল কালিমা, কালিমাকে ভাগ করা যায়, কালিমাকে বিভক্ত করা হয় ইলা সালাসাতি আকসাম, তিন ভাগে বিভক্ত করা হয়, তিন ভাগে বিভক্ত করা হয়। তাহলে তুমি এভাবে আকসামুল কালিমা, যদি তোমার কাছে আকসামুল কালিমা জানতে চাও হয় তুমি বলবা আকসামুল কালিমা, তুমি বলবা তানকাসিমুল কালিমা, আল জবাব লেখা তারপরে বলবা কি তানকাসিমুল কালিমা ইলা সালাসাতি আকসাম, কালিমা তিন ভাবে বিভক্ত, কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়। তুমি এরপরে কি বলবা ওয়াহিয়া, ওয়াহিয়া মানে তা হচ্ছে, এবং তা হচ্ছে কি? এক নম্বরে হচ্ছে আল ইসম, আল ইসম। দুই নম্বরে হচ্ছে আল ফিইল, আল ফিইল। দুই নম্বরে হচ্ছে আল ফিইল। তিন নম্বরে হচ্ছে আল হরফ, আল হরফ। ঠিক আছে, আল হরফ, এই যে হরফ, এ হচ্ছে তোমার পরিচয়। ঠিক আছে, তাহলে কালিমা কয় ভাগে বিভক্ত? কালিমা তিন ভাগে বিভক্ত। এই তা কি? ইসম, ফিইল, হরফ। তাহলে কি আমরা বুঝলাম? এক নম্বরে হচ্ছে ইসম, দুই নম্বরে হচ্ছে কি ফিইল, তিন নম্বরে হচ্ছে হরফ। এগুলো ছোটবেলা থেকে শিখতে শিখতে আসছো, ঠিক না? তাহলে কালিমা এই তিন ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, আমরা কালিমাতে তিন ভাগে বিভক্ত। এবার যদি বলে তুমি এই প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও, প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে প্রত্যেক প্রকারের সংজ্ঞার ভিতরে এখন চলে যাব। ঠিক আছে, তো এতটুকু তো আমাদের বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি, ঠিক না? তো চলো আমরা একটু আস্তে আস্তে এই প্রত্যেক প্রকারের সংজ্ঞার ভিতরে চলে যাই। ঠিক আছে, আমরা প্রত্যেক প্রকারের সংজ্ঞা এখন দেখব। ইসম কাকে বলে, ফিইল কাকে বলে, এটা তো আমাদের আরবিতেই দিতে হবে, ঠিক না? সেটা একটু দেখব। তো চলো, আল ইসম এখন লিখবো আমরা তারিফুল ইসম। তারিফুল ইসম মানে ইসমের পরিচয়। ইসম, তারিফুল ইসম। এখানে দেখো তোমার এখানে লেখা আছে আল আউয়াল আল ইসম, এখানে কি বলছে? আল ইসম। আল ইসম মানে কি? আল ইসম তো আর বলা লাগবে না, ইসম হলো। আল ইসম মানে কি? আল ইসমু বলছে ইসম হলো, তুমি এভাবে লিখতে পারো আল ইসমু কালিমাতুন, কালিমাতুন মানে শব্দ, আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা, কালিমাতু আলা মা'নান, আলা মা'নান ফি নাফসিহা, ফি নাফসিহা, ফি নাফসিহা মুকতারিনান মানে নিজের অর্থ নিজে বোঝায়। এটা আছে ফি নাফসিহা গায়রা, গায়রা মুকতারিনিন, গায়রা মুকতারিনিন, মুকতারিনিন। এই যে গায়রা মুকতারিনিন বিআহাদিল আজমিনাতি, বিআহাদিল আজমিনাতি, আজমিনাতি সালাসা, সালাসাতি। এ হচ্ছে আমাদের ইসমের সংজ্ঞা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখি তো ইসমের সংজ্ঞাতে ইসমের পরিচয় কি? আল ইসম, ইসম হলো কালিমাতুন তাদুল্লু,
কালিমাতুন তাদুল্লু মানে কি এমন শব্দ, কালিমা মানে কি এমন শব্দ, তাদুল্লু মানে বুঝায়, তাদুল্লু মানে কি বুঝায়, তাই তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা মা'নান এতটুকুর অর্থ করো, এমন অর্থ বুঝায়, মানে এমন অর্থ বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বোঝায়, যে নিজের অর্থ নিজে বোঝায়, মানে কালিমাতুন এমন শব্দ, কালিমাতুন অর্থ কি এমন শব্দ, তাদুল্লু আলা মা'নান যে অর্থ বোঝায়, ফি নাফসিহা যে নিজের অর্থ নিজে বোঝায়, গয়র মুক্তারিনিন, গয়র মুক্তারিন, গয়র মানে কি ছাড়া বা ব্যতীত, মুক্তারিন মানে সম্পর্ক ছাড়া, বি আহাদিন আজমিনাতি সালাসা তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক ছাড়া অর্থ বোঝায়। তাহলে বি আহাদিন মানে এক, আজমিনাতি মানে সময়, সালাসা মানে তিন, তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক ছাড়া অর্থ বোঝায়, তাকে কি বলা হয়? ইসম বলা হয়, ঠিক না? তাহলে আমরা কি বলবো? কালিমাতুন তাদুল্লু আলা মা'নান, কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, কালিমাতুন আলা মানে কালিমাতুন এমন শব্দ, তাদুল্লু আলা মা'নান এমন অর্থ বোঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে, গায়রা মুক্তারিন সম্পর্ক ছাড়া, বিআহাদিন একটি সম্পর্ক ছাড়া, আজমিনাতি সময়ের সাথে একটি সম্পর্ক ছাড়া, সালাসা তিন ধরনের একটি। যেমন এখন যদি আমরা এখানে বলি মিসলান, মিসাল কি? মিসাল হচ্ছে এই যে কলম, আল কলম, এই যে কলম, এখানে কোন সময় বা অতীত বর্তমান ভবিষ্যতে কোন অর্থ আছে? সালাম, সাব্বার, কুত, এরকম অনেক কিছু বোঝায়, মোবাইল এটা অনেক কিছু বোঝাতে পারে। তো এ হচ্ছে আমাদের ইসমের। এবার আসুন ফিআলেরটা, তারিফুল ফিআল, ফিআল আমরা সংজ্ঞা শিখব, এরপরে আরো কিছু আছে এগুলোর আলামতও শিখব, ঠিক আছে? তারিফুল ফিআল, এই যে আসো তারিফুল ফিআল, তারিফুল ফিআল কি? ফিআলটা কি? ফিআলের পরিচয় আমরা এখানে ফিআলের পরিচয়, ফিআলের পরিচয় একই জিনিস, আল ফিআলু একই ভাবে লিখবে আল ফিআলু, ঠিক আছে? আল ফিআলু কি? কালিমাতুন একই জিনিস, শুধু একটা জিনিস আমি এখানে করব, স্কিপ করে যাব, কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, সেও নিজের অর্থ নিজে বুঝাবে, মুক্তারিনান এখানে আবার গয়র হবে না, এইটাই হচ্ছে পার্থক্য। মুক্তারিনিন, মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতি, বিআহাদিল আজমিনাতি, এখান থেকে লিখি বিআহাদিল আজমিনাতি, আজমিনাতি সালাসা, সালাসাতি, আচ্ছা যে কোনো এক কালের সাথে সম্পর্ক থাকবে, যেমন যেমন মিসলু কি বলা যায়? নাসরা, নাসরা থেকে ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে উনসুর, এই যে দেখো, এখানে কালের অর্থ বুঝাবে, এটা হবে না, যেহেতু তিন কালের এক কালের সাথে সম্পর্ক বুঝায়, তাহলে এখানে বলছেন কালিমাতুন তাদুল্লু, কালিমাতুন এমন শব্দ, তাদুল্লু বুঝায়, আলা মা'নান অর্থ বুঝায়, তাদুল্লু আলা মা'নান অর্থ বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বোঝায়, কালিমাতুন তাদুল্লু আলা মা'ন, কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা অর্থ কি? কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা অর্থ কি? এমন শব্দ যে নিজের অর্থ নিজে বুঝায়, মুক্তারিনান সম্পর্কিত, বিআহাদিল আজমিনাতি এক কালের সাথে সম্পর্কিত, সালাসা তিন কালের কোন এক কালের সাথে সম্পর্কিত অর্থ বোঝায়, যেরকম নাসরা অতীত কালের সাথে সম্পর্ক বুঝাইছে, ঠিক না? এবং কি ইয়ানসুরু বর্তমান বা ভবিষ্যতের সাথে অর্থ বোঝায়, কাল তো তিনটা, অতীত বর্তমান ভবিষ্যৎ, সেই তিনটা বুঝাচ্ছে। আমর হবে না, কারণ আমর তো কোনো কালের সাথে সম্পর্ক না, নাহি হবে না, কোনো কালের সাথে সম্পর্ক না, ঠিক না? তাহলে এগুলাই হবে। আচ্ছা এটা চলে গেল, এটা বুঝলাম। তো এরপরে আসো তারিফুল হারফ, ঠিক আছে? তারিফুল হরফ, এবার হরফের পরিচয়টা আমরা একটু জানি, ঠিক আছে? হরফ কাকে বলা হয়? যদি আমরা হরফ দেখি তাহলে এখানে হবে কালিমাতুন তাদুল্লু, আল হরফ এখানে শুরুতে নিয়ে নিতে পারো, আমি আর নিলাম না, নিয়েই নিই যেহেতু লিখছি। আল হরফ কালিমাতুন, কালিমাতুন
কালিমাতুন এখানে হবে শুধু লা, লা তাদুল্লু, এই যে আর কিছুই না, এছাড়া আর যা আছে সব এক, যা আছে সব এক, একটু পরিবর্তন হবে। তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, ফি নাফসিহা মানে সে নিজের অর্থ নিজে বুঝাতে পারে না। তাদুল্লু আলা মা'নান অর্থ সে নিজের অর্থ, লা তাদুল্লু ব্যবহার করেছেন, লা তাদুল্লু বুঝাতে পারে না, আলা মা'নান ফি নাফসিহা সে নিজের অর্থ নিজে বুঝাতে পারে না। বাল কি হবে, বাল বরং, বরং কি, বরং তার অর্থ বোঝানোর জন্য ফি গায়রিহা, ফি গায়রিহা, অন্যের উপরে নির্ভরশীল থাকে। ফি গায়রি বরং, ফি গায়রি মানে, ফি গায়রি মানে অন্যের উপর নির্ভরশীল, বাল ফি গায়রিহা মানে অন্যের উপর নির্ভরশীল থাকে। তাহলে কালিমাতুন এতটুকু আমরা শিখলাম কি হরফের সংজ্ঞা। হরফের সংজ্ঞাটা তাহলে আমরা কি শিখলাম, যেরকম আমরা উদাহরণ তো দেখবই যে আল হারফু হরফ হলো কালিমাতুন এমন শব্দ লা তাদুল্লু, লা তাদুল্লু বুঝায় না, আলা মা'নান অর্থ, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝাতে পারে না, বাল গায়রা ফিহা যা অন্যের উপর নির্ভরশীল হয়ে অর্থ বোঝায়। তাহলে সে এই দুইটা দেখো অর্থ বুঝায়, হ্যাঁ প্রথম দুইটা থেকে এসএমএ কি বুঝালো, সে নিজের অর্থ নিজে বুঝায়, অন্যের উপর নির্ভরশীল হতে হয় না, কিন্তু তার ভিতরে কোনো কাল পাওয়া যায় না। এখানে ফেইলেটার ক্ষেত্রে সে নিজের অর্থ নিজে বুঝায়, কারো উপর নির্ভরশীল হয় না, কিন্তু সেখানে একটা কাল পাওয়া যায় তিন কালে। আর এখানে সে নিজের অর্থ নিজে বুঝায় না, তার মানে প্রথম দুইটার ক্ষেত্রে এসএম আর ফেইলের ক্ষেত্রে সে নিজের অর্থ নিজে বুঝায়, তারা নিজের অর্থ নিজেরা বুঝায়, কিন্তু এই হরফের ক্ষেত্রে সে নিজের অর্থ নিজে বুঝায় না। হরফ অন্যের উপর নির্ভরশীল, সেটা কি এসএম বা ফেইলের উপর নির্ভরশীল হয়ে পড়ে, বা এসএম ফেইল দুটোটার উপর নির্ভরশীল হয়। এবার যদি আমরা একটু উদাহরণ দেখি, মিসাল যদি দেখি, মিসাল হচ্ছে যেমন এই যে বা আছে, বি কলামিন, বি ক আচ্ছা কলম দ্বারা, বি কল মে মানে কলম দ্বারা, বি কলমে, ঠিক আছে কলম দ্বারা। এরপরে আছে ইলা, ইলা হইতে পারে, এরপরে হতে পারে ফি, এগুলো কি সব হরফ, এগুলো কি সব হরফ। এরপরে আছে কি ইন্না, এই যে ইন্না, এগুলো কি সব হরফ, ঠিক আছে। এ হচ্ছে হরফের সংজ্ঞা, ঠিক আছে বুঝতে পেরেছি। এবার আসো, এবার এই চ্যাপ্টারটা আমরা এই ভিডিওতেই শেষ করে ফেলছি। তো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আর কিছু থাকছে না, এই চ্যাপ্টারটাও ছোট। এবার আমরা একটা এক্সট্রা জিনিস আমরা শিখবো, মানে এই বইতে দেওয়া আছে, তাই ওর থেকে আরেকটু সাজিয়ে শিখবো, বই থেকে আরেকটু সুন্দর করে শিখবো। আমরা এখন শিখবো ইসমের আলামত, ফেলের আলামত এবং এই হরফের আলামত, অর্থাৎ ইসেমকে কিভাবে চিনবো, ফেলকে কিভাবে চিনবো, হরফ কিভাবে চিনবো, ওগুলা কিভাবে চেনা যায়, শব্দগুলা ইসেম ফেল হরফ এই শব্দগুলা কিভাবে চেনা যায়, সেটা চেনার জন্য কি কি উপায় আছে, সেটা আমরা এই বোর্ডে লিখে দেবো। বইতে যেভাবে লিখেছি ওভাবে না লিখে আমি একটু ভিন্নভাবে সাজিয়েছি। যদি তোমাকে বলা হয় এসএম এর সংজ্ঞা দাও, এসএম কি এবং এসএম এর আলামত গুলা কি, সেটা যদি তোমার কাছে চাই তখন তোমার এটা দিতে হবে। এরপরে ফেল কি, ফেলের আলাম, ফেলের পরিচয় দাও, ফেলের আবিধানিক ফেলের পরিচয় দাও, তারপরে কি তোমার এই ফেলের চিহ্নগুলো বা আলামতগুলো বলো। ঠিক একই ক্ষেত্রে হরফের ক্ষেত্রে বলতে পারে। তো আমরা একটু 1 নাম্বার এসএম থেকে শুরু করি, ঠিক আছে। আমি তোমাদের জন্য আলাদা করে সহজ করে সাজিয়েছি, এবং যাতে করে তোমাদের এই ব্যাপারটা কষ্ট না হয়, ঠিক আছে। প্রশ্ন যখন আমরা সলভ করবো তখন আমরা দেখব। তো চলো আমরা যদি শুরু করি, এখান থেকে শুরু করি। 1 নাম্বার যে এটা হচ্ছে ইসমের আলামত, ইসমের চিহ্ন, ইসমের চিহ্ন বা আলামত, আলামত। আচ্ছা কি কি ইসমের আলামত? 15টি। ইসমের আলামত 15টি। ইসমের আলামত কয়টি? আমরা 15টি শিখবো, আরো বইতে অনেক আছে, আমরা 15টি সিলেক্ট করেছি। এই 15টি পড়লেই আমাদের লাইফ ক্লিয়ার, আমাদের লাইফে এই 15টির বেশি আমরা সম্মুখীন হব না, তাই আর কি আমরা এখানে দেখি। 1 নম্বরে যেটা হবে, এদিক থেকেই লেখি। 1 নম্বরে যেটা হবে দুখুলু, আরবিতে লিখতে হবে, তাহলে তুমি লিখবা দুখুলুল আলিফ, আলিফ ওয়া লাম, আলিফ ওয়া লাম। কোথায় রাখবে? ফি আউয়াল, ফি আউয়ালিল কালিমা, ফি আউয়ালিল কালিমাতি,
শব্দের শুরুতে কি হওয়া? দুখুলু, দুখুল মানে প্রবেশ করা, দুখুল মানে প্রবেশ করা। আলিফ, আলিফ ওয়া লাম, আলিফ ওয়া লাম প্রবেশ করা। ফি আউয়ালিল কালিমা, শব্দের শুরুতে আলিফ ওয়া লাম প্রবেশ করা। তাহলে কি, টেনে দেখো, ভিডিওটা টেনে দেখো, বারবার বলে দেরি হয়ে যাবে। তারপরে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে একই জিনিস, আমি এখানে একটু ডট ডট দিয়ে যাই, ঠিক আছে? দুখুলু আলিফ, এরপরে কি আছে? হরফে জার। দুখুল মানে এই দুখুল ডট ডট দিয়ে বুঝালাম, এখন তোমরা বড় বুঝবা। হরফে জার, হরফে জার, এই যে হরফে জার প্রবেশ করা, ঠিক আছে? হ্যাঁ, হরফে জার আখিরুল, আচ্ছা, ফি, হরফে জার আসা, ঠিক আছে? হরফে জার প্রবেশ করা। ফি কালিমাতি, ফি আখিরিল কালিমা মানে শব্দের মাঝে। ফি উখরাল কালিমা, ফি উখরাল কালিমা, ফি উখরাল কালিমাতি মানে শব্দে হরফে জার প্রবেশ করা। শব্দে হরফে জার প্রবেশ করলেই সেটা ইসেম। তাহলে দুখুলু প্রবেশ করা, হরফে জার, ফি উখরাল কালিমা, ফি উখরাল কালিমা মানে শব্দের মাঝে। এখানে উখরা অর্থ মাঝে অর্থ আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি 3 নাম্বারটায়, ওই ডট ডট দিয়ে যাই। তারপরে বলছে আত-তানবিন, আত-তানবিন মানে তানবিন প্রবেশ করা, শব্দে তানবিন প্রবেশ করা। ফি আখিরিল কালিমা, ঠিক আছে? ফি উখরাল কালিমা বা আখিরিল কালিমা, এখানে আছে শেষে। ফি আখিরিল কালিমা শব্দের, আচ্ছা, এই যে দেখো, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারটা কি হবে? এভাবে লিখবা, সিরিয়াল দিয়ে এভাবে লিখবা। এরপরে দেখো আইয়াকুনা, আইয়াকুনা মানে কি? হওয়া। আইয়াকুনা মানে কি? হওয়া। কি? মুসনাদ ইলাই, কি? মুসনাদ ইলাই মানে বাক্যের সাবজেক্ট হওয়া, বাক্যের সাবজেক্ট হওয়া, মুসনাদ ইলাই হওয়া। আইয়াকুনা মুসনাদ ইলাই। 5 নম্বরে এই ডট ডট দেয়া যায়। আইয়াকুনা কি হবে? আইয়াকুনা মুদাফান, আইয়াকুনা মুদাফান, মুদাফ হওয়া। এরপরে কি? 6 নম্বরে, 6 নম্বরে হবে আইয়াকুনাই হবে, আইয়াকুনা মুসাগগর, আইয়াকুনা মুসাগগর, মুসাগগর। এরপরে 7 নম্বরে হবে, একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে একবার কর্নারে, কারণ এই সাইডে তো আরো লিখতে হবে, দেখা যাচ্ছে পুরাই। আচ্ছা, আইয়াকুনা মানসুবান, আইয়াকুনা ডট ডট দেই, মানসুবান, মানসুবান। এই মানে, এই মানসুবান মানে কি? মুসাগগর হওয়া মানে ক্ষুদ্রগপ হওয়া, এরপর মুজাফ, মুজাফ ইলাই না হওয়া, মুজাফ হতে হবে, মুসনাদ ইলাই হওয়া। এরপরে মানসুব হওয়া মানে কোনো সময়, মানে কোনো জায়গা বা কোনো জায়গার সাথে সম্পর্কিত হওয়া, ঠিক আছে? যেরকম বাগদাদি গিয়ন, বাংলাদেশি গিয়ন, এরকম বলি না, এরকম। এরপরে 8 নম্বরে কি হবে? 8 নম্বরেরটা হবে আইয়াকুনা মুসান্না, আইয়াকুনা মুসান্না, ঠিক আছে? মানে দ্বিবচন হওয়া, আইয়াকুনা মুসান্না। এটা হলো আমাদের এই একটা পাশে 8টা গেল। এরপরে আমরা আসি 9 নাম্বারটা, ঠিক আছে? 9 নাম্বারটা কি হবে? আইয়াকুনা মাজমুআ, আইয়াকুনা, আইয়াকুনা মাজমুআতুন মানে কি? বহু বচন হওয়া, বহু বচন হওয়া। এরপরে কি? আইয়াকুনা 10 নাম্বার, যেটা ডট ডট দিয়ে গেলাম, আইয়াকুনা মাউসুফান, আইয়াকুনা মাউসুফান অর্থাৎ মাউসুফ হওয়া, সিফাত মাউসুফ আছে না, সিফাত মাউসুফ হওয়া। এরপরে 11 নাম্বার, 11 নাম্বার কি হবে? লুহুকুত তাই, মুতারাত্তিতা মানে মারবুতা, লুহুকুল, আচ্ছা, এটা হচ্ছে লুহুকু, ঠিক আছে? লুহুকুত তাই, লুহুকুত তাইল মুতাতাররিতা, মারবুতা, মারবুতাতি মানে গোলতা হওয়া, মারবুতাতি ফি আখির, মারবুতাতি ফি আখির,
ঠিক আছে, আখিরিহি তার মানে শব্দ এসএমটার শেষে কি হবে, একটা গোলতা হবে, যে এসএম এর আলামত আছে না, যে স্ত্রীলিঙ্গের আলামত সেটা সেইটা হবে। আচ্ছা, এরপরে কি হবে 12 নম্বরে কি হবে, দুখুলু হারফিন নিদা ফি আউয়ালিল কালাম, মানে তাহলে দুখুলু 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 হারফুন নিদা, হারফুন নিদা, হারফুন নিদা ই, হারফুন নিদা ই আলাইহি, মানে তার প্রতি হরফুন নিদা হওয়া, মানে শব্দের শুরুতে হরফুন নিদা হওয়া, দুখুল হরফুন নিদা প্রবেশ করা। তারপরে হচ্ছে 13 নম্বরে কি হবে, আইয়াকুনা, আইয়াকুনা, তোমরা বলতে পারতো স্যার এক আইয়াকুনা যেগুলো সেগুলো এক সিরিয়ালে লাগতেন, দুখুল সেগুলো এক সিরিয়ালে লাগতেন, অন্যগুলো হয়েছে, তোমরা প্রয়োজনে সাজিয়ে নাও, আমার মেন কথা বোঝানোর ব্যাপার, আমি লেখছি তাড়াহুড়ো করে তো, কারণ আমার অনেক কাজ করতে হয় এই কারণে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে আইয়াকুনা আদাদান, আইয়াকুনা আদাদান মানে কি সংখ্যাবাচক হওয়া, আইয়াকুনা আদাদান, ঠিক আছে, আইয়াকুনা আদাদান। তারপরে আসো 14 নম্বর, 14 নম্বরে কি হবে, 14 নম্বরে হবে আইয়াকুনা জরফে, জরফে জামান, জরফে জামান, জরফে মানে সময়ের সাথে সম্পর্কিত হওয়া, জরফে জামান। এরপরে কি 15 নম্বরে হবে জরফে, জরফুল মাকান। এই যে এ হচ্ছে আমাদের ইসেম এর 15টা চিহ্ন, মানে শব্দের শুরুতে আলিফ লাম প্রবেশ করবে, হ্যাঁ, যেটাকে তোমরা বলছো দুখুল হরফ, মানে দুখুল মানে প্রবেশ করে আলিফ ওয়া লাম ফি আউয়ালিল কালিমা, শব্দের শুরুতে। এবার দুখুল হরফে জার, শব্দের শুরুতে ইয়া হরফে জার প্রবেশ করা, শব্দের শেষে কি ইয়া প্রবেশ করা, এই আরে কি বলা হয়, তানবিন প্রবেশ করা। এবারে কি হওয়া, মুসনাদ ইলাইহি হওয়া, মুযাফ হওয়া, মুসাগগার হওয়া, শব্দটা মানসুব হওয়া, দ্বিবচন হওয়া, এরপর কি বহুবচন হওয়া, এরপর মাউসুফ হওয়া, ঠিক আছে। এরপরে শব্দেতে গোলতাম, তাই মারবুতা, গোলতাকে বলা হয় তাই মারবুতা বলা হয়, তাই মারবুতা হওয়া, শব্দের শেষে এটা হওয়া। তারপরে কি হরফে নিদা প্রবেশ করা শব্দের শুরুতে, ঠিক আছে। তারপরে সংখ্যাবাচক হওয়া, তারপরে সময়বাচক হওয়া, তারপরে কি মাকান বসে, এটা আরবি ভাবে এইভাবে পড়বেন, আমি তো আরবি বলেই দিয়েছি, ঠিক আছে। তো এটা গেল আমাদের ইসেমের আলামত 15টি। এবার চলো আমরা ফিআলের আলামত, আমরা এক ইসেমেরটা শিখলাম, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। হ্যাঁ, নাও। তো এবার আমরা ইসেমের আলামত শিখলাম, এবার ফিআলের আলামতটা শিখবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে, শুধু থাকবে হরফ, ঠিক আছে। ইসেম ফিআল হরফ, এই চ্যাপ্টারটা আমাদের পরিপূর্ণ হয়ে যাবে আশা করি। তো চলো আমরা এখানে লিখবো ফিআলের আলামত, তোমাদের জন্য আমি 10টি নিয়ে আসছি, হ্যাঁ, 10টি আমি খুঁজে বের করেছি, যে 10টি তোমাদের সারা জীবন লাগবে, যে ফিআলের আলামত 10টি, ঠিক আছে। সেই 10টি কি কি, এখন আমরা সেই 10টি দেখি, চলো। তো 1 নম্বরে যদি বলি, 1 নম্বরে হবে দুখুলু, দুখুলু কদ, এই যে কদ প্রবেশ করবে, কদ ফি আউয়ালিল কালাম, ফি আউয়ালিল কালিমা, শব্দের শুরুতে কদ প্রবেশ করবে, কি প্রবেশ করবে, কদ প্রবেশ করবে। 2 নম্বরে একই জিনিস ডট ডট, হ্যাঁ, এই দখলে সিন, কি প্রবেশ করবে, আসিন, সিন প্রবেশ করবে শব্দের শুরুতে। এরপরে 3 নম্বরে কি, তোমরা তো এখন বুঝতেছো ডট ডট কেন দিয়েছি। এরপরে দুখুলু, ঠিক আছে, দুখুলু সাউফা, এখানে আসবে সাউফা, ঠিক আছে, সাউফা প্রবেশ করবে শব্দের শুরুতে, ফেল শব্দের শুরুতে, ঠিক আছে। এরপরে 4 নম্বর হচ্ছে যে শব্দের শুরুতে কি পড়বে, হরফে জাজিম, হরফে জাজিম, জাজিম মানে লাম, সেটা প্রবেশ করবে কোথায়, শব্দের শুরুতে। 5 নম্বরে কি হবে, 5 নম্বরে হবে যে হ্যাঁ ইত্তিসাল, এখানে ঠিক এখন একটু আবার লিখতে হবে, ইত্তিসালুন মানে মিলিত হবে,
ইত্তিসালু তাই তানিস কি হবে তাই তানিস ঠিক আছে তাই তাও তানিস ঠিক আছে তাই তানিস ঠিক আছে এখানে হামজা হবে তানিসি তাও তানিস হবে 6 নম্বরে কি হবে 6 নম্বরে হবে ইত্তিসালু দমির দমির হবে দমির কেমন দমির মারফু দমিরে মারফু হওয়া দমিরে কি হবে মারফু হবে দমির মারফু মুত্তাসিল এগুলো তো আমরা জানি ঠিক না মুত্তাসিল দমিরে মারফু মুত্তাসিল বিআখিরিহি মানে ফেলটা শেষে দমিরে মুত্তাসিল হবে ঠিক আছে এরপরে হচ্ছে কি আমরা এখানে একটু লিখি এখন যে 6 গেল তারপরে আসো 7 ঠিক আছে 7 কি হবে 7 হবে আইয়াকুনা আল ফি'ল নাহি ঠিক আছে নাহিয়ান আইয়াকুনা ফি'লে নাহিয়ান ফি'লটা নাহি হবে আইয়াকুনা আল ফি'ল নাহিয়ান মানে নাহি হওয়া এরপর 8 নম্বর হবে আইয়াকুনা ফি'লু আমরান ঠিক আছে আইয়াকুনা ফি'লু আমরান আচ্ছা এটা এখানে হবে আমরান আচ্ছা এরপরে 9 নম্বরে কি হবে 9 নম্বর হবে ইত্তিসাল মানে মুতাসাররিফান আচ্ছা মুতাসাররিফান হবে পরিবর্তনশীল মুতাসাররিফান কি পরিবর্তনশীল মুতাসাররিফান ইলা একটার দিকে পরিবর্তন হবে মুতাসাররিফান ইলা মাদি ওয়াল মুদারি মানে কি মাদি মুদারির দিকে রূপান্তর হওয়া মাদি মুতাসাররিফান রূপান্তর হওয়া ইলা মাদি ওয়াল মুদারি মাদি মুদারির দিকে রূপান্তর হওয়া আর 10 নম্বরে যেটা সেই 10 নম্বরটা হচ্ছে কি 10 নম্বরটা হচ্ছে ইত্তিসালু যুক্ত হবে নুনে তাকিদ যুক্ত হবে বিআখিরিহি মানে এই হচ্ছে আমাদের ব্যাপারটা ইত্তিসালু নুনে তাকিদ মানে যুক্ত হবে নুনে তাকিদ বিআখিরিহি মানে ফেলের শেষে নুনে তাকিদ যুক্ত হবে ফেলটা মাদি মুদারিতে রূপান্তর হতে হবে ফেলটা আমর হবে ফেলটা নাহি হবে ফেলের শেষে কি হবে দমিরে মারফু মুত্তাসিল হবে যেগুলো ফাআলা বলছি এবার ইত্তিসালু তানিস এবং সাকিন যুক্ত যে লম্বাটা 4 নম্বর সিগাটা আমরা পড়েছি সেই সিগাটা হবে এরপরে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু লাম তারা এই যে লাম যুক্ত হওয়া সাউফা শব্দের শুরুতে লাম যুক্ত হবে শব্দের শুরুতে সাউফা যুক্ত হবে শব্দের শুরুতে সিন হবে শব্দের শুরুতে কদ যুক্ত হবে এগুলো যদি কোনো শব্দের শুরুতে পাওয়া যায় এই চিহ্নগুলো যা বলা হয়েছে এগুলা সেগুলাই হচ্ছে কি ফেইলের চিহ্ন বা নিদর্শন বা আলামত তো তোমরা এখানে কি করে নাও এই আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা পুরোটা দেখা যাচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নাও তো আমি মুছে দেই ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো মুছে দেই তো চলো এখন মুছে দেই এরপর আমরা চলো হরফেরটা আমরা এটা শেষ এবার আমরা যাব হরফের মাত্র 3টা তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করি এক ভিডিওতেই তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে তো চলো আমরা হরফের 3টি লিখি ঠিক আছে এখানে হচ্ছে 3টি আর এখানে হচ্ছে হরফ ঠিক আছে এখানে হচ্ছে হরফের আলামত 3টি কি এক নম্বরে যদি বলি আর রবাতু বাইনা ইসমাইন সম্পর্ক কর রবাতু মানে কি সম্পর্ক বাইনা মানে মাঝে আর রবাতু মানে সম্পর্ক করা বাইনা ইসমাইন দুই ইসমের মাঝে সম্পর্ক তৈরি করা হরফ
ঠিক আছে। আর তাহলে কি আর রবাতু বাইনাল ইসমাইন, আর রবাতু বাইনাল ইসমাইন ঠিক একইভাবে 2 নম্বরটা যদি বলি আর রবাতু বাইনাল ফি'লাইন, দুটি ফি'লের মাঝে, দুটি ফি'লের মাঝে। আরেকটা কি 3 নম্বরে হচ্ছে আর রবাতু বাইনা ফি'ল ও ইসম, ঠিক আছে, ফি'ল ওয়াল ইসম, ওয়াল ইসম। ইসম ফি'ল একসাথে দুইটাকে নিতে পারে, অথবা শুধুমাত্র দুটো ফি'লের সাথে, অথবা দুটো মাত্র ইসমের সাথে, এটা হতে পারে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল পড়া। তো তোমরা যদি একটু ভালো করে দেখে মনে মনে বুঝে পড়ো, আমি তোমাদের জন্য যত সহজ হয় আমি ততটা সহজ করেছি এই চ্যাপ্টারটা। তো এইভাবে করে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পড়ে পুরো বইটা আমরা শেষ করে ফেলবো, এবং ভিডিওগুলো প্রচুর শেয়ার করতে হবে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে কোশ্চেন আছে সে সমাধানটা করবো। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।